তোর সাথে আমার কিছু কথা আছে। কথা শোনার আগে আমার কথা দে, বলো মন খারাপ করবি না। বাবা, আজকাল মনে হয় না আমার মন আছে। তোমার যা বলার বলতে পারো, আমি বলবো, মন খারাপ করব না। রনি গতদিন আমার সাথে দেখা করছিল, বলছিল কাবিনের 10 লাখ টাকা জোগাড় হয়ে গেছে। 10 লাখ টাকা দিয়া ও ডিভোর্স চায়। এখন তাইলে কি করব? এখন আর কিছু করার নাই বাবা। এক সময় ডিভোর্সের জন্য ওরা আমি খুব প্যারা দিতাম, কিন্তু ওর আমার ডিভোর্স দিতে চাইতো না। দেখো, আজ আমি ডিভোর্স চাই না, কিন্তু তারপরেও সে আমার ডিভোর্স দিতে চায়। তোরে কিন্তু আমি অনেকবার বুঝাইছিলাম, ছেলেটা লেখাপড়া কম করলেও খুব বুদ্ধিমান, সবার সাথে সুন্দর করে গুছাইয়া কথা বলতে পারে। যেটুকু সময় এ বাড়িতে ছিল, ছোট বড় সবাই ওরে খুব ভালোবাসতো, কিন্তু তুই ওরে ভালোবাসতে পারলি না। তাই এখন আর কিছু করার নাই। বাবা, ওর প্রতি আমার এতটা ঘৃণা ছিল না, কিন্তু আমার বন্ধু বান্ধবরা যখন ওরে দেখলে হাসি ঠাট্টা করতো, তখন আমার মেজাজ খারাপ হইয়া যাইতো। ওরে তখন আমি সহ্য করতে পারতাম না। আমার কাছে মনে হইতো ওই আমার ডিভোর্স দিলে আমি বাচ্চা যাই। সেই জন্য আমি বারবার ওর কাছে ডিভোর্স চাইছি। কিন্তু ডিভোর্স মানে যে এত যন্ত্রণা, তা আমি আগে জানতাম না। মানুষ ভুল করার আগে যদি বুঝতো ভুলের পরিমাণ কতটা বিরহের, তাইলে আর মানুষ কোনোদিনও ভুল করতো না। যাক বাবা, এত কথা বললে কোনো লাভ নাই। ওর সাথে দেখা হইলে বইল, ওই ডিভোর্স দিতে চাইলে আমি রাজি আছি। এতে আমার কোনো আপত্তি থাকবো না। আমি বলি কি, অভিমান না কইরা তুই শেষবারের মতো ওর সাথে একবার কথা বল, দেখ সম্পর্কটারে কোনো রকমে টিকানো যায় কিনা। বাবা, আমি ওরে যতদূর চিনি, আমার মনে হয় না ওই আমার সাথে আর সম্পর্ক রাখতে চাইবে। অযথা ওর সাথে কোনো কথা বললা লাভ নাই। ছেড়ে দাও, ওরে এবার ওর মতে চলতে দাও। ওই যেহেতু ডিভোর্স চায়, তাই ওরে আমি ডিভোর্স দিতে রাজি। দেখা হলে ওরে তুমি জানিয়ে দিও। ঠিক আছে, সম্পর্কটারে জুলাইয়া না রেখা শেষ করে দেওয়াটাই উচিত। ওর সাথে দেখা হলে আমি সব জানাইয়া দিব। মন খারাপ করিস না, ভাগ্যে যা আছে তা মাইনা নে, সেই ভালো। কি রে মধু, এতদিন পর কোথায় থেকে আসলি? আজকাল কই থাকস যে তোর কোনো খোঁজ খবরে নাই? আমার কথা বাদ দে, আমার তুই আগে বল, কেন বা বিয়ে করলি, আবার কেন বা ডিভোর্স দিতে চাইলি? আমার জানা মতে তুই তো এমন ছেলে না, কিন্তু তোর কি এমন হইল যে এত বড় সিদ্ধান্ত তুই নিলি? টেপে পইরা ওরে বিয়ে করছিলাম, কিন্তু আমার কোনো সার্টিফিকেট নাই বলে আমার সাথে ও সংসার করতে চাইছিল না। আমাকে এতটা অপমান করছিল যে শেষমেশ বাবার 1 বিঘা জমি বিক্রি কইরা ওরে আমি ডিভোর্স দিতে বাধ্য হইছি। তাইলে তুই জেনে শুনে এরকম একটা মেয়েরে বিয়ে করছিস কেন? কি দরকার ছিল এই মেয়েরে বিয়ে করার? দোস্ত, আমি তো বিয়ে করতে চাইনি রে। আমার কপাল আমার ওর কাছে নিয়ে গেছে। বলতে গেলে সারা দিনও সেই ইতিহাস শেষ হইব না। তোরে কত করে বললাম, তোরে আমি অনেক ভালোবাসি, আমারে তুই বিয়ে কর, কিন্তু আমারে তুই কোনো পাত্তেই দিলি না। আমারে বিয়ে করলে তো আজকে তোর এই দিনটা দেখতে হইতো না। তোরে যে আমি ভালোবাসি না,
সেই কথা বললে একেবারে ভুল হবে। আমিও কিন্তু তোরা অনেক ভালোবাসি। মিথ্যা সান্ত্বনা দিয়া কোনো লাভ নাই। তুই যদি আমারে ভালোবাসতি তাইলে তো আমারে তুই বিয়ে করতি। শুধু শুধু ওই মেয়েটারে বিয়ে কইরা নিজের জীবনটারে শেষ করে দিলি। জীবনের কোনো কুল কিনারে পাইলি না। বলতে পারবি কেন আমারে বিয়ে করতে পারলি না? তুই শিক্ষিতা সুন্দরী, তোর বাবার নাম যশের কোনো কিছুর অভাব নাই। তোর যদি আমি বিয়ে করতাম, পাড়াপড়শি থেকে শুরু করে তোরে নিয়ে হাসি ঠাট্টা করতো, বলতো সবাই ওই যে পিয়নের বউ যাইতাছে। তোর অপমান সহ্য করার মতো শক্তি আমার ছিল না, সেই জন্য আমি তোর বিয়ে করতে পারিনি। এতদিন তোর প্রতি আমার ভুল ধারণা ছিল। ভাবতাম তুই আমার কোনোদিনও ভালোবাসস নাই, কিন্তু আমার তুই এত ভালোবাসতি তা আমি জানতাম না। দুর্ভাগ্য, এত ভালোবাসার পরও তোরা আমি পাইলাম না। আফসোস করিস না, আমার সাথে ভালো কোনো ছেলের সাথে তোর বিয়ে হবে, তুই খুব ভালো থাকবি। কেউ তোরে পিয়নের বউ বলে অপমান করতে পারবো না। হয়তো পান্নার সাথে ডিভোর্স হওয়ার পর আমার সাথে আর তোর কোনো দিনও দেখা হবে না। ভালো থাকবি, নিজের খেয়াল রাখবি। রনি, হয়তো মেয়েটা তোরে বুঝতে পারে নাই, তার জন্য হয়তো তোরা অপমান করছে। তাই বলে কি তুই ওরে ডিভোর্স দিয়ে দিবি? আমিও তাই ভাবতাম, ওই আমাকে বুঝতে পারেনি, তাই বলে আমাকে অপমান করছে। ওর একার অপমান আমি সহ্য করতে পারতাম, কিন্তু ওর বন্ধু বান্ধব দিয়ে যখন আমার অপমান করতো তখন আমি মানতে পারতাম না। তারপরও ভাবছিলাম হয়তো একদিন ও তার নিজের ভুল বুঝতে পারবো, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। তারপরও বিয়ে যেহেতু হইয়া গেছে, দেখ ডিভোর্স না দিয়া থাকতে পারোস কিনা। না রে দোস্ত, তা কোনোভাবে সম্ভব না। তুই বুঝোস না, ওর কাছ থেকে কতটা আঘাত পাওয়ার পর আমি আমার বাপের যতটুকু জমি ছিল সব বিক্রি করে দিছি, শুধু একটু শান্তিতে বেঁচে থাকার জন্য। তো মনে রাখিস, এই পান্না আমার জন্য একদিন খুব আফসোস করব। বাকিটা আমি আর বলবো না। জানি না তুই কেমন থাকবি, তো আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, তোর প্রতি আমার আশীর্বাদ ভালোবাসা সব সময় থাকবো। যেখানে থাকিস নিজের ভালো রাখিস, নিজের প্রতি খেয়াল রাখিস। খুব ভালোবাসি তোরে আমি। মধু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমাকে তুমি একটু সাহায্য করতে পারবা? প্লিজ, না করো না। এই মধুর কাছে কে কিছু চাইলে তাকে কোনোদিনও খালি হাতে ফিরাইয়া দেয় না। তো এবার বলো, আমি তোমার জন্য কি করতে পারি? কি করার সাধ্য আমার আছে? আমি পান্না, শুনছি রনি নাকি আপনার ভালো বন্ধু। আপনাকে সবাই পিয়নের বউ বলে সম্বোধন করব বলে ওই আপনাকে বিয়ে করেনি। যে আপনাকে এত ভালোবাসে সে নিশ্চয় আপনার কথা শুনবে। হ, তুমি ঠিকই শুনছ। ওই আমাকে খুব ভালোবাসে, কিন্তু ওর ভালোবাসাটা অন্যরকম, পৃথিবীর সবার থেকে সম্পূর্ণ আলাদা। সেজন্য ওরা আমি এই জীবনে পাইনি, কিন্তু পরজন্মে ওরে পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমার আছে। সেই কথাটা মনে রাখিও। প্লিজ, এভাবে বলবেন না। আপনি চাইলে আমি এই জীবনে ওরে পাইতে পারি। আমি ওর কাছ থেকে ডিভোর্স চাই না। তুমি বলার আগে আমি ওরে অনেক বুঝাইছিলাম,
তুমি বুঝো কতটা আঘাত পাইলে একজন পুরুষ তার স্ত্রীকে ছেড়ে দেশান্তরী হইয়া যায়। রনি হয়তো তোমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, চাইলেও আর তুমি ওরে পাইবে না। আমার বিশ্বাস আপনি চাইলে ওরা আমি এই জীবনে পাবো। প্লিজ আপনি আমারে ফিরাইয়া দিয়েন না, আমাকে বাঁচতে দিন। ঠিক আছে, চলো আমার সাথে। কি রে মধু, তুই ওরে আমার বাড়িতে আনছস কেন? কি কথা বল। তোরে তো আমি জীবনসঙ্গী হিসেবে পাইলাম না। যদি সত্যিকার অর্থে আমার তুই ভালোবেসে থাকস, তাহলে পান্নারে তুই ফিরাইয়া দিবি না। ওই তোরে আমার চাইতেও বেশি ভালোবাসে। দুইজনে সুখে থাক, শান্তিতে থাক। দুইজনের জন্য শুভকামনা রইল। এবার আমি আসি রে। তারপর মধু দুইজনকে মিলিয়ে দিয়ে বুক বড় কষ্ট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।